না আটা, না চালের গুঁড়া, না ময়দা। আজকে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে ভীষণ হেলদি টিফিন রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দেখেন, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিয়েছি আমি আরও 1 কাপ পানি। এটা আমি খুব ভালো করে একটু নেড়ে নিয়ে পানিটা গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ চিরাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার দেখেন পানিটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই একই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ সুজিটা এখন অনবরত নেড়ে চেড়ে নিয়ে নিব। আর এদিকে চুলার আঁচটাও কিন্তু আমি খুব কমিয়ে নিয়ে নিয়েছি। ভিডিওর মাঝে কথাবার্তায় যদি কোনো রকম ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবার কিন্তু দেখেন খুব সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এখানে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। দেখেন ডোটা কিন্তু আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে টাইট হয়ে আসছে। এবার আমি দেখেন একটা প্লেটের মধ্যে ডোটা নামিয়ে নিব। নামিয়ে আমি 2 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে দেব। এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কিন্তু আবারও চুলায় প্যানটা বসিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি খুব সুন্দর একটা পুর তৈরি করে নিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সেই জন্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল। দেখেন তেলটা একটু গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরাটা কিন্তু একটু নেড়ে জিরাটা আমি খুব ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। এবার জিরাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা পেস্ট। এই আদা পেস্টটা খুব সুন্দর করে আমি একটু ভেজে নিয়ে নিব। দেখেন আদা পেস্টটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি ছোট্ট একটা টমেটো দিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে এখানে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খেতেও দারুণ। এবার এখানে দিয়ে নিচ্ছি দেখেন 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া সজির গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। সমস্ত মশলা এখন আমি খুব ভালো করে 1 মিনিট কষিয়ে নিয়ে নেব। দেখেন এটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি আলু আগে থেকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এই মশলার সাথে কিন্তু এটা মিশিয়ে নিয়ে নেব। এই আলুর পুরটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি খুবই মজার হয় আর স্বাদটাই আরও মনে হয় ভীষণ বেড়ে যায়। এই নাস্তাটি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনিও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলাটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি দেখেন গরম মশলা 1/2 টেবিল চামচ। এই মশলাগুলো খুব সুন্দরভাবে এখানে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এটা হয়ে গেছে, এটা আমি ঠান্ডা হতে দেব 1 মিনিট। এবার সুজিটা দেখেন ঠান্ডা হয়ে আসছে। এবার আমি হাত দিয়ে খুবই ভালো করে 2 মিনিটের জন্য মেখে নিয়ে ডোটা তৈরি করে নিয়ে নেব। দেখেন এটা মেখে নিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি। এবার আমি হাতটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিব। এখানে আমি একটা ফিরা নিয়ে নিয়েছি। দেখেন ফিরার উপরে নিয়ে খুব সুন্দরভাবে এটা আমি একটু লম্বা করে লই করে নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু আমি খুব ভালো করেই মেখে নিয়ে নিয়েছি। এখানে আপনারা কিন্তু এটা হাত দিয়েও লেচিটা কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি হাতে একটা ছুরি নিয়ে
দেখেন একটু বড় বড় করে লেচিটা কেটে নিয়ে নিব, যাতে করে রুটিটা বেলতে খুব সহজ হয়। এবার দেখেন ছুরি দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিয়ে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ফিরার উপরে একটু আটা নিয়ে নিয়েছি, যাতে করে এটা নিচে লেগে না যায়। এখন আমি দেখেন একটু চেপে নিয়ে খুব সুন্দরভাবে রুটি বেলে নিব। এই টিফিন রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার। আপনারা যদি একবার বাচ্চাদেরকে বানিয়ে দেন, টিফিন নিয়ে গেলে কখনোই কিন্তু টিফিনের বক্সটা ফেরত চলে আসবে না। আজকে এই রেসিপিটা কিন্তু একবার দেখলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ। এবার রুটি বানানো হয়ে গেলে দেখেন একটা বাটি দিয়ে আমি গোল শেপ দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। দেখেন এবার আমি বাটিটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে পোরটা করে রেখেছি সেই পোরটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখেন সুন্দরভাবে দিয়ে নিয়ে নিচ্ছি। এবার দেওয়া হয়ে গেলে এর উপরে আরও টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে দেখেন আমি ঘুরিয়ে নিয়ে এবার যে আমি আগে থেকে রুটিটা বানিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে হাতে একটু পানি নিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়ে আমি দেখেন সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবে কোনো দিক থেকে পোরটা বেরিয়ে না আসে। দেখেন নাস্তাটি বানানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি চুলায় ফ্রাই প্যান দিয়ে এখানে আমি খুবই অল্প পরিমাণে তেলটা দিয়ে নিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে চারদিকে আমি দেখেন লাগিয়ে দিয়ে নিচ্ছি। এবার তেলটা দিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি নাস্তাটি। দেখেন নাস্তাটি এবার আমি একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। এবার ঢেকে আবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখে এবার এটা আমি উল্টিয়ে দিব। দেখেন এটা কিন্তু খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। এবার আমি দেখেন উল্টিয়ে দিচ্ছি, ওই পাশটাও কিন্তু সুন্দরভাবে হয়ে আসছে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এবার উঠিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে এটা হয়ে আসছে। এটা কিন্তু খুব সাবধানে এখন আমি নামিয়ে নিব। দেখেন খুব সুন্দরভাবে হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দেব ভিতরটা কতটা পুরে ভরা। দেখেন এবার আমি একটা ছুরি নিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে করেই কেটে নিব, প্রত্যেকটা এভাবে করে লম্বালম্বি করে আমি পিসটা করে নিব। দেখেন কত সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি। এখন আমি এটার উপরে আরও সুন্দর করে ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আমি আবারও টমেটো সসটা দিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আশা করি বন্ধুরা আমার পাশে থাকবেন। দেখেন এটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কালারটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।